ব্রাইডের এখনও ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি। আমরা রেডি হয়ে চলে আসছি, এখন এখানে লাঞ্চ করব। প্রচুর লেট, প্রচুর লেট। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট রিয়া সাহা। তো আমার এই ব্রাইডের এই লুকটা তোমরা সবাই দেখেছো আর সবাই খুব পছন্দ করেছিলে। আমার ব্রাইড আর ব্রাইডের সেখানকার সবাইও খুব পছন্দ করেছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই লুকটার ছোট্ট একটা ক্লিপ কিছু শেয়ার করি, যে আমরা সেখানে গিয়ে কিভাবে কি করলাম। হ্যাঁ, সেদিন আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো, কারণ ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হতে হতে একটু টাইম লেগে গেছে। তারপর কিন্তু আমরা আমাদের কাজ শুরু করে দিই। আর যেটা তোমরা সবাই দেখেছো, লুকটা আমি আগেই ভিডিও শেয়ার করে দিয়েছি। তো সেখানকার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, তো ভাবলাম সেগুলো আমার এই ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। একটু পড়াই নাও। দেখো এই চোকারটা, দেখো কি সুন্দর। আমার এই চোকারটা সেই পছন্দ হয়েছে, মানে রোজ আর তারপরে এরকম খুব সুন্দর। ভীষণ টায়ার্ড, ব্রাইডের প্রচুর টাইম মানে লেট হয়ে গেছে, তাও আমাকে অনেক টাইম দিচ্ছে। করিস না রিয়া, বরের থেকে নে, করিস না, সব লস তোর। কাজ শেষ, এবার আমাদের যাওয়ার পালা। ফোন দেখা। হ্যাঁ, আজকের ইয়াকে খুব সুন্দর লাগছে সাজানোটা। বিয়ের দিনের থেকে আজকের দিনে খুব সুন্দর হয়েছে। আজকেরটা খুবই সুন্দর। সত্যি এই সাজানো নিয়ে এত ভালোবাসা পেয়েছি একজন আর্টিস্টের, আর কি চাই। আমি তো ভীষণ হ্যাপি। মদনপুরে আমরা এই দিদির বাড়িতে আছি, আর দিদি আমাদের ভীষণ কেয়ার করেছে আর খুব ভালো। মিস করবো, খুব মিষ্টি, বুঝেছো? ওর জন্য তো কেয়ার করেছি। দুজনে খুব ভালো, খুব ভালো। আবার এসে কখনো যদি এখানে আসো হয়ে বলেছে অবশ্যই আসবো। আমি যাবো, যখন তখন যাবো, ঘুরে আসবো। তোমার নাম্বার চাই। হ্যাঁ, তখন যাবে, ঘুরে আসবে। আমরা আজকে সব লাগেজ নিয়ে এখন রেডি, বাড়ির উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে একটা লেডিস ছাড়ে, ওটাতে ভিড় কম হবে, আর এতগুলো লাগেজ নিয়ে আমাদের বের হতে হবে। আর এই বাড়িতেই আমরা ছিলাম, আর সামনেই আমার ব্রাইডেরও বাড়ি। আর যেটা না বললেই নয়, পলাশী আর মদনপুরে তোমাদের থেকে এত ভালোবাসা পেয়েছি, সেটা কিন্তু আমার কাছে সারা জীবনের একটা সব থেকে একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। কাজ শেষে অনেক অনেক স্মৃতি আর ভালোবাসা নিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।